খালেদা জিয়া কি একা বিএনপির নাকি সবার বাংলাদেশের? উনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন আর ওনার ছেলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন। আপনারা তাদেরকে ভোট দিবেন না। আজকে আমরা শাহবাগ ফুল মার্কেটে এসেছি। এটা হলো ঢাকা শহরের চাঁদাবাজির বড় একটা হটস্পট জোন। আমরা যখন ইউনিভার্সিটির হলে থাকতাম তখন এই ফুল মার্কেট থেকে যারা ছাত্রলীগের ছিল তারা অনেক টাকা তুলে নিয়ে যেত, অনেক ব্যবসায়ীকে হলের মধ্যে বন্দি করে রাখতো এই শাহবাগ ফুল মার্কেট থেকে। এখন বলেছে চাঁদা বন্ধ হয়েছে, তবে ফুল মার্কেটে প্রত্যেক দোকান 5-6 হাজার টাকা করে ভাড়া দেয়। এই ভাড়ার আড়ালে হলো চাঁদাবাজি হয়। আমরা যদি আসি ইনশাল্লাহ এই ফুল মার্কেটটা মাল্টিপারপাস একটা বিল্ডিং করব এবং ঢাকা শহরের সবচেয়ে পুরো বাংলাদেশের ভালো একটা ফুল মার্কেট আমরা ইনশাল্লাহ এখানে তৈরি করব। আমরা আর একটা সমস্যা ঢাকায় দেখতে পেয়েছি যে যারা কাঁচা বাজার করতে যায় তাদের একটা সমস্যা হচ্ছে, অর্থাৎ কাঁচা বাজারে যাওয়ার পরে ময়লা পানি বিভিন্ন কারণে সব জামা কাপড় নষ্ট হয়ে যায়। যারা আমাদের মহিলারা আছেন, আপুরা আছেন, তারা কাঁচা বাজারে মার্কেটে গিয়ে কাঁচা বাজার করতে পারেন না। আমরা হলো যে কাঁচা বাজারগুলো আছে এগুলাকে হলো কয়েকতলা বিল্ডিং বানাবো, যেটা আপনারা পলাশী মার্কেটে দেখেছেন বুয়েটের সামনে। এই মার্কেটটা যখন এইভাবে বানাবো তখন সবাই কাঁচা বাজারে এসে সুন্দরভাবে মার্কেট করতে পারবে। আমরা ঢাকা আটায় এই জায়গাটা ইনশাল্লাহ নিশ্চিত করব। এবং আপনারা জানেন যে এখানে পিজি হসপিটাল আছে, এখানে বারডেম হসপিটাল আছে, বাংলাদেশ থেকে অনেক রুগী আসে। ওনারা এখানে ভালো খাবারের হোটেল নাই, অনেক কষ্টে থাকে, এখানে ভালো একটা থাকার জন্য হোটেল নাই এবং রুগীদের নিয়ে অনেক কষ্ট থাকে। ইনশাল্লাহ আমরা এগুলার সমস্যার সমাধান করব। আর বাংলাদেশে একটা ঘটনা ঘটতেছে, এটা কি আপনারা জানেন? সেই ঘটনাটা হলো তারেক রহমান খালেদা জিয়াকে দিয়ে সিম্পিতি নিচ্ছেন। খালেদা জিয়া কি একা বিএনপির নাকি সবার বাংলাদেশের? উনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন আর ওনার ছেলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন। এজন্য আমরা বলবো যারা বাংলাদেশে ভোট দিবেন, যারা খালেদা জিয়াকে বিক্রি করছে, খালেদা জিয়ার মাধ্যমে সিম্পেথি আদায় করছে এবং সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছে, আপনারা তাদেরকে ভোট দিবেন না এবং এর মাধ্যমে আমাদের সংস্কারের হাঁ ভোটকে জিতিয়ে নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় বলি যে ভারতে আধার কার্ড চালু করেছিল মোদী সরকার, ছোট ছোট কার্ড চালু করেছিল। এই কার্ডের মাধ্যমে নাকি বিজেপি হলো ক্ষমতায় আসছে, তারপরে এই কার্ডের কোনো খোঁজ ছিল না। তো বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, বিএনপি যে কার্ডটা দেওয়ার চেষ্টা করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ডের মাধ্যমে বলা হয়ে যে তাকে এটিএম কার্ড থেকে এটিএমের মাধ্যমে হলে 10 থেকে 15 হাজার টাকা তুলতে পারবে। এটা মানুষের সাথে প্রতারণা এবং ধোঁকাবাজি করছে তারা। এবং এই কার্ডের অধীনে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনেক লোক অনুপ্রবেশ করেছে। এই লোকগুলা বাংলাদেশের মানুষের তথ্য ইনফরমেশন কালেক্ট করে ভারতে পাচার করে দিতেছে। এবং এই কার্ডের যে প্রজেক্টটা, এটা একটা ইন্ডিয়ান প্রজেক্ট। আমরা এই কার্ডের যে ইন্ডিয়ান প্রজেক্টটা বাংলাদেশে চালু করতে চাচ্ছে, আমরা বলবো এটা বন্ধ করুন। জনগণের যদি সেবা করতে হয় সেটা ভারতের সাথে আঘাত করে নয়, বাংলাদেশের মানুষের মধ্যে থেকে বাংলাদেশের মানুষের হয়ে সেবা করতে হবে।